আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে মাওলা আলী বেলায়েতের বাদশা কিভাবে হলো মন দিয়া শুনবেন, অন্তরের কান লাগায়া শুনবেন। আল্লাহর নবী আসরের আগে জোহরের পরে খাওয়া দাওয়া করে আমার বন্ধুরা গাছের নিচে বসলো। আমার বন্ধুরা মুসলিম শরীফে এক হাদিস খানা স্পষ্টভাবে বলা হয়েছে, এ আমার বন্ধুরা বাবাজিরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, ছাত্র ভাইয়েরা, এবার দেখা যায় আমার মাওলা আলীর কুল মুবারকের মধ্যে আল্লাহর রসুল রেশ করতে লাগলো। আল্লাহর রসুল রেশ করেন আসরের আগে, জোহরের পরে, খাওয়া দাওয়া করার পরে, নামাজের পরে। দেখা যায় কেমন একটা বেলায়েতের খেলা, প্রেমের খেলা খেললো আমার মাওলা আলীর সাথে আমার রসুলে পাক, আমার হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। তিনি পবিত্র কুল মুবারকের মধ্যে আমার রসুলকে খেদমত করলো। আসরের টাইম হয়ে যাচ্ছে, আসরের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল। এ আমার বন্ধুরা বাবাজিরা, তরিকাপন্থী বাবাজিরা গো, আমার বন্ধুরা মন দিয়া শুনবেন। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনি আবার আসরের আজান হয়ে গেল। কয় আমার দয়াল নবী আমার কুল মুবারকের মধ্যে বসা আছে, আমার দয়াল নবীকে এখন নামাজের জন্য ডাক দিলে আমার নবীর ঘুম মুবারকটা ডিস্টার্ব হয়ে যাবে, আমার দয়াল নবীর নিদ্রাটা ডিস্টার্ব হয়ে যাবে, ঘুম ডিস্টার্ব হয়ে যাবে। আমি আমার দয়াল নবীর খেদমত করি, আমি মাওলা আলী আমার দয়াল নবীকে আমার কুলের মধ্যে রাখলাম। নামাজ গেলে গেছে, যিনি আমারে নামাজ দিছে আমি মাওলা আলী তার গোলামি করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যে জন হয় মুর্শিদের পাগল, আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তেনার হাত দিয়ে লিখেছে, ওরে যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে, যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। পীর মুরিদের দুই দেহ আরে মন পাবে না দুই কেহ, মনের আয়না বানাইলে, মনের আয়না বানাইলে বাসে চোখে অন্তরঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, যে জন হই মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। এই দরবারে অনেক ভক্ত মুরিদ আছেন, কথাগুলা খুব মন দিয়ে শুনবেন, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। মুর্শিদ মুরে কিন্না লয়া, ওরে নবীর হাতে দেন সপিয়া, মুর্শিদ মুরে কিন্না লয়া, আরে নবীর হাতে দে সপিয়া, নবী মোর যাবিন হইয়া, নবী মোর যাবিন হইয়া আল্লাহরে দেই অন্তরঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, যে জন হই মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। মুর্শিদ রাজি রাসূল রাজি, সুবহানাল্লাহ কন্যা। আরে মুর্শিদ রাজি রাসূল রাজি, আমার রাসূল রাজি আল্লাহ রাজি, মুর্শিদ রাজি রাসূল রাজি, আমার রাসূল রাজি আল্লাহ রাজি। নবীজি তরুণীর মাঝি, নবীজি তরুণীর মাঝি তরাইবে তুফান তরঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, যে জন হই মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। মারহাবা কন্যা।
বাবার একটু জবানটা খুইলা কর না, রহমতের বৃষ্টি দিছে কে? এই একটা গরমের মধ্যে এতদিন গরম গেছে, আজকে আজকে এই রহমতের বৃষ্টি দিছে, এটাও একটা আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কর না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। সিলে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আজকের মাহফিলে আমি এসেছি পবিত্র আহলে বাইতের স্মরণে। আজকের মাহফিল প্রতি বছর এই মাহফিলটা হয়। আমার পাশে বসা আছে আমার উস্তাদ হুজুর আল্লামা ডাক্তার আমিনুল হক আলামিন হুজুর এবং অনেক আলেম উলামা রয়েছে। আজকের এই মাহফিলে আমি আপনাদের খেদমতে দুইটা কোরআন শরীফের আয়াত ফুরকানুল হামিদ থেকে আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব ওইদিকে কথা বলার জন্য। একখানা হাদিস বলেছি, আমি পড়েছিলাম মান কুনতুহু মাওলা ফা আলিয়ুন মাওলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস খানা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনার পবিত্র সম্মান, তিনার পবিত্র বেলাদাত, তিনার পবিত্র বেলায়েতের অভিষেকের দিনে, সেই দিন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনার পবিত্র শানে আল্লাহ রাসূল সকল সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, রাসূল বলেছিলেন মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা। আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরামরা দেখো, আমার রাসূল হযরতে মাওলা আলীর এই হাতের মধ্যে ধরলো, ডান হাতের মধ্যে ধরলো, ডান হাতের মধ্যে দইরা হযরতে মাওলা আলীর ডান হাতের মধ্যে দইরা উপরের মধ্যে তুললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনার পবিত্র শান এবং মান ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাতরা সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলল মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা। ও সাহাবায়ে কেরামরা তোমাদের সামনে আমি ঘোষণা করে দিলাম, আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি আজকে আমি দয়াল নবীজি তোমাদের সামনে এই গাদিরে খুম নামক স্থানের মধ্যে আমি আজকে আমার মাওলা আলীর অভিষেক করে দিলাম। আমি রাসূল যে যাদের মাওলা, আমি রাসূল যার যার মাওলা, আজকে থেকে আমার আলীও তার তার মাওলা। একবার জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলে কর মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। এজন্য আমার বাবাজিরা আহলে বায়াতের মহব্বত ছাড়া, পাকে পাঞ্জাতনের মহব্বত ছাড়া, আমার বাবাজিরা মাওলায়ে কায়নাতের মহব্বত ছাড়া কোনোদিন আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। আহলে বায়াতের মহব্বত ছাড়া আবার আহলে বায়াতের মহব্বত দেখাইয়া এক শ্রেণীর শিয়াও সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে আছে না নাই? মাওলা আলীকে ফুজি কইরা বিভিন্ন সাহাবায়ে কেরামকে গালাগালি করে এবং মাওলা আলীর শানকে পুঁজি কইরা যেই এই শিয়ারা তাদের নামাজও আলাদা, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতের প্রেমিক। আমরা শিয়া নই, আমরা আহলে বায়াতের গোলাম। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে যারা শিয়া বলবে তারা খারিজি। কথা বলুন ঠিক কিনা? আর যারা শিয়া তাদের নামাজ আলাদা, তাদের রোজা আলাদা, তাদের আমল আলাদা, তাদের কালেমা আলাদা, তাদের আজানও আলাদা। আমরা কি আজান আলাদা দিছি আজকে? আজান আমরা আলাদা দেই নাই, শিয়াদের আকীদা হচ্ছে আলাদা। কথা বলুন ঠিক কিনা? এগুলো বুঝার বিষয়, বুঝতে হবে। আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মহব্বত না থাকলে আপনি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ নবীর প্রেমিক আপনি হইতে পারবেন না। আপনার নবীজির প্রেমিক হইতে গেলে অবশ্যই অবশ্যই আহলে বায়াতের মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্যই বলা হয়েছে পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত সবার আগে
ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল সেই নবীজির অংশ হইল আহলে বায়াতে রাসূল মাওলা আলী মা ফাতিমা হাসান হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো পাঞ্জাতনকে অন্তর থেকে মহব্বত না করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব আহলে বায়াতকে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই বেলায়েতের বাদশা যিনি বেলায়েতের মূল যিনি তিনি হচ্ছে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকে মনে করে হ্যাঁ মাওলা আলী ইমাম হাসান হুসাইনের শানে আপনারা আলাইহিস সালাম বলেন কেন আরে আপনারা সকলে বলুন আমরা এই কিছু মৌলবীরা এরা আমার ওদিন প্রশ্ন করে যে আপনি যে ইমাম হাসান মাওলা হুসাইন মাওলা হাসান আলাইহিস সালাম বলেছেন আপনি এগুলা কোথায় পাইছেন এটা তো এদের সাথে লাগানো যায় না আমি বললাম বলুন ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে এই আলাইহিস সালাম লাগানো যায় কিনা হ্যাঁ এটা তো লাগানো যায় আমি বলি আমি তিনাকে প্রশ্ন করলাম বলুন ইমাম মাহাদি আলাইহিস সালামের সম্মান বেশি না আমার মাওলা হুসাইনের সম্মান বেশি ইমাম মাহাদির সম্মান বেশি নাকি আমার মাওলা আলীর সম্মান বেশি তিনি বলল না আহলে বায়তের তো সম্মান বেশি আমি কই যদি ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে আলাইহিস সালাম লাগানো যায় তাইলে মাওলা আলীর শানে মাওলা হুসাইনের শানে মাওলা হাসানের শানে কেন আলাইহিস সালাম লাগানো যাবে না কথা বলুন ঠিক কিনা এটা তো আহামরি কোনো দিন এটা দোয়া কথা বলুন ঠিক কিনা এটা একটা দোয়া আমরা এগুলা বুঝার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো বেলায়েতের বাদশা যিনি সৃষ্টি কুলের মাওলা তিনি মুশকিল কুশা হযরত আলী তিনি যে আলোর মূল না মানিলে তাহাকে হই না ওলি জগতে পাবে না বেলায়েত কোনদিন ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ওরে নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো মারহাবা বলেন না আমার বাবাজিরা বন্ধুরা সকলে মন দিয়া শুনবেন বেলায়েতের মূল হচ্ছে হযরতে মাওলা আলী যে আলী হচ্ছে বেলায়েতের মূল যার থেকে কেউ আল্লাহর ওলি হইতে গেলে বেলায়েতের অংশ পেতে গেলে মাওলা আলীর মহব্বত না থাকলে সে কখনো বেলায়েত হাসিল করতে পারবে না ওই বেলায়েত আসে মাওলা আলী থেকে আমার বাবাজিরা বন্ধুরা আল্লাহর রাসূল যেদিন বলেছিল মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা আমি রাসূল যেদিন থেকে আমি
রসুল সকলের মাওলা মালিক, ওই দিন থেকে আমার মাওলা আলীও সেই দিন থেকে সকলের মালিক, সকলের মাওলা। ওই দিন থেকে হযরতে মাওলা আলী বেলায়েতের বাদশা হয়ে গেছেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বান্দা খানায়ে কাবার ভিতরে আগমন করে নাই। এই আমার তরিকাপন্থী বাবাজিরা, আমার উজানি সার অত্র এলাকার তরিকা বাবাজিরা, দুনিয়ার মধ্যে কোনো পয়গম্বররা খানায়ে কাবার ভিতরে আসে নাই, কোনো ইমানদার আল্লাহর বান্দা বান্দি খানায়ে কাবার ভিতরে আগমন করে নাই। শুধু পৃথিবীর জমিনে একজন মানুষ আল্লাহর খানায়ে কাবার ভিতরে আগমন করেছেন। তিনি কে? তিনি কে হুজুর আমরা চিনতে পারলাম না। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর কাবা শরীফের ভিতরে যিনি আগমন করেছে, আল্লাহর কাবা শরীফে যিনি আগমন করলো, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে হযরতে আমার মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়া শুনবেন, অন্তরের কান লাগাইয়া বসবেন। আমার বন্ধুরা, যেহেতু আজকের এই একটা বৃষ্টির একটা অবস্থা, আল্লাহর একটা রহমত, ঠান্ডা একটা পরিবেশ, আমার বাবাজিরা বন্ধুরা হযরতে মাওলা আলী যিনি খানায়ে কাবার ভিতরে আগমন করেছে, আমার বন্ধুরা বাবাজিরা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি খানায়ে কাবার ভিতরে আগমন করেছে। দুনিয়ার মধ্যে যিনি সর্বপ্রথম, দুনিয়ার কোনো আলু বাতাস দেখে নাই। এ আমার তরিকাপন্থী বাবাজিরা শোনো, যিনি দুনিয়াতে আগমন কইরা দুনিয়ার কোনো কিছু খাই নাই, দুনিয়ার কোনো খাবার খাই নাই, দুনিয়ার কোনো আলু বাতাস দেখে নাই, দুনিয়ার কারোর সাথে কথা বলে নাই, আমার বাবাজিরা বন্ধুরা ওই মাওলা আলী আলাইহিস সালাম, তিনার মা, তিনার আম্মা জান হযরতে ফাতেমা, তিনি দৌড়াইয়া গিয়া আমার রাসূলে পাকের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে তাকাই না, কথা বলে না, খাওয়া দাওয়া করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন দেন দেন আমার কাছে দেন। ওগো চাচি আম্মা, দেন আপনি আমার কাছে দেন। আল্লাহর রাসূলের কাছে যেই মাত্র হযরতে মাওলায়ে কায়নাত হযরতে মাওলা আলী আলাইহিস সালামকে কুলের মধ্যে দিল, আল্লাহর নবীর কুলের মধ্যে উঠলো হযরতে মাওলা আলী, ছোটবেলা অল্প বয়সে কুলের মধ্যে দুনিয়াতে আইসা আমার দয়াল নবীর কুলের মধ্যে বৈশা গেল। আমার নবীর কুলের মধ্যে বৈশা সর্বপ্রথম আমার দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইয়া দুনিয়ার আসমান দেখে নাই, জমিন দেখে নাই, দুনিয়ার পাহাড় পর্বত দেখে নাই। এ আমার তরিকাপন্থী বাবাজিরা, সর্বপ্রথম হযরতে মাওলা আলী বেলায়েতের বাদশা, তিনি সর্বপ্রথম আমার নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া হযরতে মাওলা আলী আমার দয়াল নবীর চেহারা পাকের দিকে তাকাইল। আসমান দেখে নাই, দুনিয়ার আলো বাতাস প্রথম দেখে নাই, প্রথম কই আমার দয়াল নবীরে দেখবো, এমনি কি মারেফাতের বাদশা, বেলায়েতের বাদশা কি এমনি হয়ে গেল। আমার বাবাজিরা সর্বপ্রথম আমার দয়াল নবীর নুরানি চেহারা পাকের দিকে তাকাইল। দুই নম্বরে দুনিয়ার কারো সাথে কথা বলে নাই, কারো সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি সর্বপ্রথম আমার দয়াল নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আমার মায়ার নবীর চেহারা পাকের দিকে তাকাইয়া আমার দয়াল নবীর সালাম দিয়া দিছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়াতে আমার মাওলা আলী যিনি হলো দুলহা, তার বাড়ি হলো আমার আল্লাহর বাড়িতে আগমন করলো। আর যিনি দুলহানি সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারনি, মাওলা আলীর স্ত্রী পাকে পাঞ্জাতনের অন্যতম সদস্য হযরতে মা ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম, তিনি দেখেন ওই আল্লাহর খানায়ে কাবায় আগমন করলো দুলহা, যিনি আগমন করলো কাবা শরীফের ভিতরে। আর দুলহানি জান্নাতের যিনি সরদারনি, তিনি আগমন করলো আমার দয়াল নবীর বাড়িতে। আল্লাহ
যার আগমন তিনি হচ্ছে মাওলা আলী, আর নবীর বাড়িতে যার আগমন তিনি হলো হযরতে মা ফাতিমাতুজ জাহরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা কেমন সম্মান, ওই আহলে বায়াতকে আমরা অনেকে চিনি না, ওই পাকে পাঞ্জাতনের সম্মান আমরা অনেক বুঝি না। আজকের মাহফিলটা যেহেতু আহলে বায়াতের মহব্বতে লেখা আছে পোস্টারের মধ্যে, এই জন্য আমি আহলে বায়াতের কথা দিয়ে আজকের মাহফিলটা শুরু করতে যাচ্ছি। আমার বাবাজিরা, তরিকাপন্থী বাবাজিরা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি কেমন একজন আল্লাহর সত্তা, কেমন একজন আল্লাহর বন্ধু। আমার বাবাজিরা, বন্ধুরা, ও তরিকাপন্থী বাবাজিরা, সেই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি কেমন প্রেমিক, কেমন কেমন একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক। আমার বাবাজিরা, বন্ধুরা, যিনি হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরা, যিনি ওই আল্লাহর রাসূলের কুল মুবারকের মধ্যে বসিয়া দুনিয়ার কোনো কিছু খাই নাই, দুনিয়ার কোনো দুধ পান করে নাই, মার কাছ থেকে দুধ পান করে নাই, দুনিয়ার কোনো খাবার খাই নাই। তিনার আম্মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার এই সন্তান কোনো কিছু খাই না। নবী গো, ও গো মায়ার নবীজি, দয়ার নবীজি, ওগো রহমতের নবীজি, দুনিয়ার সব বাচ্চারা খায় কিন্তু আমার বাচ্চারা কোনো কিছু খায় নাই। আল্লাহর রাসূল বলে, চাচি আম্মা দেন, আমার কাছে দেন। এবার যেই মাত্র আমার রাসূলের কুল মুবারকের মধ্যে দিল, আল্লাহর রাসূল এমন একটা মারেফত, এমন একটা মহব্বতের জিনিস খাওয়ায়া দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কুলের মধ্যে নিয়া হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনার পবিত্র কুল মুবারকের মধ্যে নিয়া আমার হযরতে মাওলা আলীর জবান মুবারকের ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিছে। আমার নবীর জবান মুবারকের থুতু মুবারক মারফতের মহব্বতের মধু হযরতে মাওলা আলী খাইছে। সুবহানাল্লাহ, আর জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার আগমন, শুভেচ্ছার প্রধানমন্ত্রীর আগমন, ওজানি সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফসিবুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আলমগীর ভাই সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, চিল্লায়ে বলি মারহাবা, জোরে কন্না মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের আজকের মাহফিলের মেহমানে আলা প্রধান অতিথি, তিনি আমাদের বেহেশতের বাগানের এই আকাশের মেঘার অবস্থায় তিনি এই প্রচুর বৃষ্টির মধ্যে তিনি আমাদের মধ্যে হাজির হয়েছেন। সকলে বলি মারহাবা। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, যিনি হলো বেলায়েতের বাদশা, পাকে পাঞ্জাতনের মহব্বত ছাড়া আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। আমার তরিকাপন্থী বাবাজিরা, আমার বন্ধুরা, সকলে মন দিয়া বসবেন। যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার দয়াল নবীর কুল মুবারকের মধ্যে বৈশা সর্বপ্রথম আমার রাসূলের জবান মুবারকের, জিহ্বা মুবারকের যিনি থুতু পান করছে, হযরতে মাওলা আলী সর্বপ্রথম আমার দয়াল নবী পাককে দেখেছে। আমার মাওলা আলী সর্বপ্রথম যাকে দেখেছে, আমার রাসূলকে দেখলো, আমার দয়াল নবীকে সর্বপ্রথম সালামি জানাইলো। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে মাওলা আলী বেলায়েতের বাদশা কিভাবে হলো, মন দিয়া শুনবেন, অন্তরের কান লাগায়া শুনবেন। আল্লাহর নবী আসরের আগে জোহরের পরে খাওয়া দাওয়া করে আমার
আমার বন্ধুরা গাছের নিচে বসলো। আমার বন্ধুরা মুসলিম শরীফে এক হাদিস খানা স্পষ্টভাবে বলা হয়েছে, এ আমার বন্ধুরা, বাবাজিরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, ছাত্র ভাইয়েরা, এবার দেখা যায় আমার মাওলা আলীর কুল মুবারকের মধ্যে আল্লাহর রসুল রেশ করতে লাগলো। আল্লাহর রসুল রেশ করেন আসরের আগে, জোহরের পরে, খাওয়া দাওয়া করার পরে, নামাজের পরে। দেখা যায় কেমন একটা বেলায়েতের খেলা, প্রেমের খেলা খেললো আমার মাওলা আলীর সাথে আমার রসুলে পাক, আমার হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। তিনি পবিত্র কুল মুবারকের মধ্যে আমার রসুলকে খেদমত করলো। আসরের টাইম হয়ে যাচ্ছে, আসরের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল। এ আমার বন্ধুরা, বাবাজিরা, তরিকাপন্থী বাবাজিরা গো, আমার বন্ধুরা মন দিয়া শুনবেন, হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনি আবার আসরের আজান হয়ে গেল। কয় আমার দয়াল নবী আমার কুল মুবারকের মধ্যে বসা আছে, আমার দয়াল নবীকে এখন নামাজের জন্য ডাক দিলে আমার নবীর ঘুম মুবারকটা ডিস্টার্ব হয়ে যাবে, আমার দয়াল নবীর নিদ্রাটা ডিস্টার্ব হয়ে যাবে, ঘুম ডিস্টার্ব হয়ে যাবে। আমি আমার দয়াল নবীর খেদমত করি, আমি মাওলা আলী আমার দয়াল নবীকে আমার কুলের মধ্যে রাখলাম। নামাজ গেলে গেছে, যিনি আমারে নামাজ দিছে, আমি মাওলা আলী তার গোলামি করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যে জন হয় মুর্শিদের পাগল, আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তেনার হাত দিয়ে লিখেছে, ওরে যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যায় রঙ্গে রঙ্গে। পীর মুরিদের দুই দেহ, আরে মন পাবে না দুই কেহ। মনের আয়না বানাইলে, মনের আয়না বানাইলে বাসে চোখে অন্তরঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, যে জন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। এই দরবারে অনেক ভক্ত মুরিদ আছেন, কথাগুলা খুব মন দিয়ে শুনবেন, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। মুর্শিদ মুরে কিন্না লয়া, ওরে নবীর হাতে দেন সপিয়া। মুর্শিদ মুরে কিন্না লয়া, আরে নবীর হাতে দে সপিয়া। নবী মোর জাবিন হইয়া, নবী মোর জাবিন হইয়া আল্লাহরে দেই অন্তরঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, যে জন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। মুর্শিদ রাজি, রাসূল রাজি, সুবহানাল্লাহ কন্যা। আরে মুর্শিদ রাজি, রাসূল রাজি, আমার রাসূল রাজি, আল্লাহ রাজি। মুর্শিদ রাজি, রাসূল রাজি, আমার রাসূল রাজি, আল্লাহ রাজি। নবীজি তরুণীর মাঝি, নবীজি তরুণীর মাঝি, তরাইবে তুফান তরঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, যে জন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। মারহাবা কন্যা, আরো জোরে বলি মারহাবা। আমার বাবাজিরা মন দিয়া শুনবেন, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার পাকে পাঞ্জাতনের অন্যতম সদস্য
সদস্য হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনার কুল মুবারকের মধ্যে আমার দয়াল নবী আসরের আজান হয়ে গেছে হাইরি আসরের আজান হয়ে গেছে কই আজান হইছে আমার নবীরে ডাক দিব কি দিব না নবীজি আসলে ঘুমাইলে যেমন দেখে না ঘুমাইলে তেমন দেখে নবীরা ঘুমাইলে যেই না ঘুমাইলে সেই আমার বাবাজিরা আমার রাসূল কিন্তু মাওলা আলীর সাথে একটা প্রেমের খেলা খেলে প্রেমের শিক্ষা দিল দুনিয়ার আহলে বায়াতের প্রেমিকদেরকে এ আমার তরিকাপন্থী বাবাজিরা গো এবার দেখা যায় হযরতে মাওলা আলী চোখের পানি ছাড়ে নবী গো নবী গো আমি কি আপনারে ডাক দিব নাকি আসরের নামাজ পড়ব না 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 আমার নামাজ গেলে গেছে কিন্তু আমার নবীর মনে কষ্ট দেওয়া যাবে না মাওলা আলী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বলেন না আমার দয়াল নবীরে আঘাত দেওয়া যাবে না নবীর ঘুমটা ডিস্টার্ব করা যাবে না আমার দয়াল নবীর ঘুম মুবারক ডিস্টার্ব করা যাবে না হাইরে কেমন প্রেম মাওলা আলীকে কেমন বাদশা বানায় দিয়েছে মান কুনতুহু মাওলা ফাআলিয়ুন মাওলা আমি রাসূল যার মাওলা আমার আলীও যার মাওলা রে আমি আমার আলীও তার মাওলা এই হাদিস তো কোনো সাধারণ হাদিস নয় আমার বাবাজিরা বন্ধুরা হযরতে মাওলা আলী আমার রাসূলকে ডাক দেয় নাই নবীর ঘুমটা ডিস্টার্ব করে নাই তিনি মনে মনে তার আকীদা হচ্ছে আমার নবীর আমার নামাজের চেয়ে হলো আমার নবীর ঘুমটা হলো আমার কাছে বেশি দাম আমি দয়ালের গোলামি করি যেই দয়াল আমারে নামাজ দিছে আমি নই দয়ালের গোলামি করি আমার নবী মেরাজ থেকে আমার জন্য নামাজ আনছে আর আমি আমার দয়াল নবীরে কুলে বসাইয়া আমি আমার দয়ালির গোলামি করি সুবহানাল্লাহ ওরে রোজের মাইনা রোজের চাইনা বেতন দিও একসাথে চাকর নিরাখি ভাই আমারে ওরে মুর্শিদ আপনার দরবারে চাকর নিরাখি ভাই আমারে আলহামদুলিল্লাহ কোন না আমার বাবাজিরা বন্ধুরা রে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি আবার চোখের পানি ছাড়ে আর কান্দে এক ফোঁটা পানি গিয়ে আমার দয়াল নবীর গাল মুবারকে পড়ছে নবী গো নবী গো নবী গো ও গো মায়ার নবীজি আমি নামাজ চলে গেল মাগরিবের সময় হয়ে গেল মাগরিবের আজান হয়ে যাবে আসর নামাজটা এখন চলে গেল বাদ হয়ে গেল কাজা হয়ে গেল আমার নবী এবার চক্ষুটা খুলছে হইলা ডাক দিয়া বলে মাওলা আলী রে ও মাওলা আলী তুমি কেন কান্দো নবী গো আসরের নামাজের টাইমটা পার হয়ে গেল নবী গো নবী গো নবী গো আসরের নামাজের টাইমটা পার হয়ে গেল মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল কই আমি চিন্তা করলাম নবী গো আপনারে যদি ঘুমতে ডিস্টার্ব করি না না আমার দয়াল রে আমার দয়াল নবীরে মনে ডিস্টার্ব করা যাবে না ঘুমে ডিস্টার্ব করা যাবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি চিন্তা করলাম যিনি আমারে নামাজ দিছে আমি মাওলা আলী তার গোলামি করি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও লাল মেরি রাখিও বালা ঝোলে লালারি সিন্দ্রি থা से बरिदा सकी साबास कलंदर दमादम मस्त कलंदर आली दा पहला नंबर दमादम मस्त कलंदर आली दा छोटा नंबर मरहबा कौन অনেকে বলবেন হুজুর আলী দা পহেলা নাম্বার কেমনে হ্যাঁ মাওলা আলী আমার রাসূলের কাছে শিশু অবস্থায় কিশোর অবস্থায় আমার নবীর কাছে সর্বপ্রথম যিনি মুসলমান হইছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছে আমার মাওলা আলী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী সিল্লি ইয়া গৌসুল আজম দোস্ত জিন্দাবাদ 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 বলতে পারেন হুজুর তাইলে মাওলা আলী পহেলা নাম্বার কেমনে হইল হ্যাঁ হ্যাঁ মাওলা আলী হচ্ছে বেলায়েতের বাদশা এক নাম্বার যিনি বেলায়েতের দিক দিয়া আমার দুনিয়ার কোনো আল্লাহর ওলি নয় এক নাম্বার নয় বেলায়েতের দিক দিয়া এক নাম্বার যিনি
যিনি, তিনি হচ্ছে আমার মৌলা আলী। জুরে কন্যা সুবহানাল্লাহ। হো লাল মিরি রাখিও বালা জুলে লালারি সিনরিদা দেবরিদা सकी साबास कलंदर दमादम मस्त कलंदर आली दा पहला नंबर दमादम मस्त कलंदर आली दा पहला नंबर हो लाल मिरी शेरे इलाही वही शेरे नबी है। সুবহানাল্লাহ কোন না, যিনি শেরে ইলাহি, যিনি আল্লাহর শের যাকে বলা হয়, আল্লাহর বাঘ যাকে বলা হয়, আল্লাহর সিংহ যাকে বলা হয়, তিনি হচ্ছে মাওলা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাসিদার মধ্যে বলা হয়েছে শেরে ইলাহি वो है शेरे नबी है अफजल है रुतबा उसका सबने ही मौला है माना उसके फिदा दिल के मेरा हमारा वो है रहबर दमादम मस्त कलंदर आली दा पहला नंबर आली दा चौथा नंबर। খেলাফতের দিক দিয়া, খোলাফাতের দিক দিয়া আমার আবু বকর, উমর, উসমান, তারপরে মৌলা আলী। আর বেলায়েতের দিক দিয়া মৌলা আলী হচ্ছে এক নাম্বার। জুরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার হযরতে মৌলা আলী। খানায়ে কাবায় যিনি আগমন করেছে তিনি হচ্ছে মৌলা আলী। আমার বাবাজিরার সামনে যাওয়া যাচ্ছে না, আমার বন্ধুরা বাবাজিরা, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, এই জন্য বলা হয়েছে, কত সুন্দর করে শান বলা হয়েছে, ও ছুরোজা পীরা তেরা, উঁচু রোজা। আরে মৌলা আলীর শান তো অনেক উপরে। আরে উঁচু রোজা পীরা তেরা নামে আলী বেরা আরে লাগে জুলে লালারি সিনরিদা সেবারিদা सकी साबास कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा फतेह खैबर दमादम मस्त कलंदर अली दा चौथा नंबर। सिलेकर मरहबा। আর সামনে যাব না, আমি শেষ করে দিচ্ছি, কথাটা শেষ। হযরতে মাওলা আলী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মাগরিবের নামাজটা পার হয়ে যাচ্ছে, আমি আপনার গোলামি করি, মালিকের গোলামি করি, যিনি আমার নামাজ দিছে আমি তার গোলামি করি। নামাজ গেলে গেছে, নামাজ তো আপনি আনছেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না। কয় আমার নামাজটা চলে গেছে, আমার রাসূল মুস্কি মুস্কি আসে, মাওলা আলী রে, ওরে আলী তুমি কি নামাজ পড়বা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে। আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিল, সূর্য রে, এ সূর্য শুনো শুনো, আমি রাসূল বললাম আমার আলী নামাজ পড়বো রে, আমার আলী নামাজ পড়বো। তোমার কি মন চাই না আলী নামাজ পড়ুক তোমারে দেখা? আমার রাসূল ইশারা করতে দেরি হয়, মাগরিবের পরে তো সূর্য ডুইবা যায়, সূর্য আবার নতুন করে উঠা আসরের জায়গার মধ্যে চলে আসে মাওলা আলী নামাজ পড়ার জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ডানে বামে অসংখ্য আলেম, আমার উস্তাদুল মুকাররম, উস্তাদুল উলামা হুজুর আল্লামা ডাক্তার আমিনুল হক আলামিন হুজুর, আমি ছোটবেলা থেকে তিনার কাছে লেখাপড়া করেছি, তিনারা আছেন, ডানে বামে অনেক আলেমরা আছেন। এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মাওলা আলী নামাজ পড়ার জন্য সূর্য আবার উঠে গেল। আরে মাওলা আলী খানায়ে কাবার মধ্যে আগমন করেছে, মাওলা আলীর সম্পর্কে অভিষেক করলো আমার রাসূল, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি রাসূল যার মাওলা আমার আলীও তার মাওলা। আবু বকর বলে বাহ বাহ মারহাবা আহলান সাহলান ইয়া আলী, তোমারে তো সম্মান এত কদর। কো হুজুর আপনি আমার দিকে তাকাই রইছেন কেন? কো আলীর যে তো সম্মান, এজন্য আমি আবু বকর তোমার দিকে তাকাই রইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। অগোছল আলোচনা করেছি, এক হলো বৃষ্টি, সামনে মানুষ নাই, তারপরে কিছু কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমার উস্তাদ এবং দরবারের পীর সাহেব কেবলা হুজুর আল্লামা
আল আমিন হাবিবি পীর সাহেব কেবলা হুজুরের কাছে দুয়ার দরখাস্ত রেখে, আপনাদের সকলের কাছে দুয়ার দরখাস্ত রেখে আমি অদমের ভাঙাচোরা আলোচনা এখানে সমাপ্ত করলাম। মাওলা আলী আহলে বায়াত পাকে পাঞ্জাতনের আলোচনা শুরু আছে, শেষ নাই, শেষ করুন যাইতো না, এজন্য আর সামনে গেলাম না। আমার জন্য সকলে দোয়া করবেন, সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমার অগুছালু আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।